নমস্কার, গল্পবাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরে এসেছি। আজকের গল্পের নাম কাঙালের ঠাকুর। গল্পের লেখক জলধর সেন। গল্পটি মন দিয়ে শুনবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনার কাছে অনুরোধ করছি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে একজন জগন্নাথ দেবের পাণ্ডা আমাদের গ্রামে এসে উপস্থিত হলেন। আমাদের সোনাপুর গ্রামখানি খুব বড় নয়, বড় মানুষের বাসও তেমন বেশি নেই। প্রায় সকলেই আমাদেরই মতো সামান্য অবস্থার গৃহস্থ। তাই প্রতি বছরই পাণ্ডা ঠাকুরের শুভাগমন হয় না। জগন্নাথ দর্শনার্থী যাত্রী বছর বছর পাওয়া যায় না। 2-4 বছর অন্তর অন্তর পাণ্ডা ঠাকুর আসেন এবং যেমন করেই হোক 10-20 জন যাত্রী নিয়ে যান। আমি যেবারের কথা বলছি তার আগের বছর আমার পিতা ঠাকুর স্বর্গারোহণ করেন। আমার পিতৃব্য শ্রীযুক্ত দয়ালচন্দ্র দে মহাশয় আমার ও আমার মাতা ঠাকুরানীর তখন অভিভাবক। পিতা ঠাকুরের বর্তমানে কাকা পৃথক হন, বাড়িও পৃথক করেন। আমরা জাতিতে সুবর্ণ বণিক। পূর্বে পিতা ঠাকুর ও কাকা মহাশয় যখন 51বর্তী ছিলেন, তখন আমাদের একখানি বেনে মশলার দোকান ছিল। পৃথক হওয়ার পর পিতা একখানি নতুন দোকান করেন। পূর্বের দোকানখানা কাকাকেই দান করেন। পিতার মৃত্যুর সময় আমার বয়স ছিল 13 বৎসর। সেই সময়ে আমি কি আর নিজে দোকান চালাতে পারি? তাই আমার এক মামাতো ভাই দোকানের ভার গ্রহণ করেন। গিরিশ দাদা আর আমি দুজনে দোকানের কাজকর্ম করি। গিরিশ দাদা মাসে 14 টাকা পান আর আমাদের বাড়িতেই থাকেন। এই খরচ বাদে যা লাভ হয় তাতেই আমাদের মা ছেলের সংসার একরকম চলে যায়। দিদির বিয়ে বাবাই দিয়ে যান। দিদিদের অবস্থা ভালো। সংক্ষেপে এই আমাদের সাংসারিক অবস্থা। জগন্নাথের পাণ্ডা ঠাকুর গ্রামে এসে বাড়ি বাড়ি ঘুরে যাত্রী সংগ্রহ করতে লাগলেন। আমার কাকা জগন্নাথ দর্শনে যাবেন বলে স্থির করলেন। মা কি এমন সুযোগ ত্যাগ করতে পারেন? তিনি কাকাকে ধরে বসলেন যে তাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। কাকার আর তাতে আপত্তি কি? তিনি জানতেন মায়ের তীর্থভ্রমণের ব্যয়ভার তাকে বহন করতে হবে না। তাই তিনি সম্মতও হলেন। কিন্তু গোলযোগ বাঁধল আমাকে নিয়ে। আমি বললাম, মা, আমিও তোমার সঙ্গে যাব। কাকার তাতে আপত্তি, মায়েরও আপত্তি। আমি ছেলে মানুষ। জগন্নাথের পথ বড় খারাপ, নানান বিপদের সম্ভাবনা। 1 মাসের পথ হাঁটতে হয়। রাস্তায় চোর ডাকাত আছে। যাত্রীদের প্রায়ই নানা পীড়া হয়। অনেকে প্রাণ ত্যাগও করে। এই অবস্থায় আমার মতো ছেলে মানুষকে কিছুতেই সঙ্গে নিয়ে যাওয়া যায় না। আমি যদি সঙ্গে যেতে চাই তাহলে কাকা মাকে নিয়ে যেতে পারবে না, স্পষ্ট জানিয়ে দিলেন। মা আমাকে অনেক বোঝালেন, কিন্তু আমি কেঁদে আকুল হলাম। অবশেষে মা বললেন, তাহলে আমার অদৃষ্টে আর জগন্নাথ দর্শন নেই। যাক, আমি আর যাব না। পাপীর কি এমন ভাগ্য হয়? তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তীর্থযাত্রার বাসনা ত্যাগ করতে উদ্যত হলেন। লেখাপড়া অতি সামান্যই শিখেছিলাম। বেনের ছেলে। একটু লিখতে পড়তে পারলে এবং হিসেবপত্র রাখতে পারলেই যথেষ্ট। তাই বাবা আমাকে স্কুলে দেননি। পাঠশালার বিদ্যা আয়ত্ত করেই 12 বছর বয়সে আমি দোকানে যেতে আরম্ভ করি। সে ভালোই হয়েছিল, নতুবা তার 1 বৎসর পর যখন বাবা মারা গেলেন
তখন যদি আমি দোকানের কাজ মোটেই না জানতাম তাহলে বড়ই বিপদ হতো। তা লেখাপড়া জানি আর নাই জানি, বিদ্যা থাকুক বা নাই থাকুক, মায়ের দীর্ঘ নিঃশ্বাস আমার সেই 14 বছর বয়সেই বুকে বড়ই বাজল। আমি দেখলাম মায়ের তীর্থধর্মের আমিই বাঁধা হলাম। তখন আর নিজের কথা ভাবলাম না, মায়ের তীর্থধর্মে বাঁধা দেব না, এই কথা আমার মনে হলো। আমি মাকে বললাম, আমি তোমার সঙ্গে যাব না মা, তুমি একলাই কাকার সঙ্গে যাও, আমি আর গিরিশ দাদা বাড়িতে বেশ থাকতে পারবো। আর কতদিনই বা, বড় বেশি হলে মাস 2, কেমন মা? মা বললেন, তা বই কি, 2 মাস তোরা 2 ভাই তোর কাকিমার কাছে থাকিস, কোনো কষ্ট হবে না, ছোট বউ এতে অসম্মত হবে না, কি বলো ঠাকুরপো? কাকা বললেন, তার আর কি কথা, তুমি তো জানো বড় বউ, আমি কি আর ইচ্ছে করে পৃথক হয়েছিলাম? দাদাই জোর করে পৃথক করে দিলেন, বললেন যে দিনকাল পড়েছে তাতে পৃথক হলেই মনের মিল থাকবে, তাই তো পৃথক হয়েছিলাম, আমারও কি আর ইচ্ছে ছিল? তারপর দাদা মারা গেলেও তো তোমাকেই বলেছিলাম, আর কেন, 2 দোকান এক করে ফেলে একসঙ্গে থাকি। তখন তোমার ভাই তো তাতে বাধা দিলেন। যাকগে, সে কথা থাক, সুরেশ আর গিরিশ আমার ওখানেই থাকবে। আর তুমি তো আমার সম্বন্ধী রায়চরণকে জানো, সে এই মাস 2 এখানে থেকে আমার দোকান দেখবে, বাড়িরও ভার নেবে। মা বললেন, তাহলে ঠাকুরপো ছোট বউকেও নিয়ে যাই না কেন? এমন সুবিধে কি আর মিলবে? ছেলে পেলে তো হলো না যে তাই নিয়ে থাকবে, তাকেও নিয়ে চলো। কাকা বললেন, এই শোনো কথা, আজ 3 দিন ধরে তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করেছি, এখন তুমি আবার তাল তোলো, শেষে দেখছি কারোরই যাওয়া হবে না। তার আর কি এখন তীর্থধর্মের সময়? সে পরে হবে, তুমি আর ও গোল তুলো না বড় বউ। সুরেশ বাড়িতে থাকলো, তাকে দেখবে কে? সে ঠিক কথা বলেছ ঠাকুরপো, তার হাতে ছেলেকে সমর্পণ করেই তো আমি যাব। না, সে থাক, বেঁচে থাক, তোমার লক্ষ্মীশ্রী বাড়ুক, সে কত তীর্থধর্ম করতে পারবে। 2রা আষাঢ়, শুভ দিনে গ্রামের আরও 8-10 জন মেয়ে পুরুষের সঙ্গে কাকা ও মা জগন্নাথ দর্শনে যাত্রা করলেন। এখনকার মতো সেই সময় রেল হয়নি, তখন আমাদের গ্রাম থেকে হেঁটে গিয়ে রেলে কলকাতায় যেতে হতো, সেখান থেকে নৌকোয় উঠে উলুবেড়ে, তারপর যাদের অবস্থা ভালো নয় তারা সারা পথ হেঁটে যেত, পথে চটিতে থাকতে হতো। রাস্তা কি কম? পান্ডা ঠাকুর গল্প করত, সে দেশে আমাদের দেশের মতো ক্রোশ নয়, ডাল ভাঙা ক্রোশ। রাস্তার কোনো স্থানের গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে পথ হাঁটতে হাঁটতে যখন ডালের পাতাগুলো শুকিয়ে যেত তখন 1 ক্রোশ পথ চলা হতো। তাই তখন লোকে বলতো, বাবা জগন্নাথের কথা যেন মনে হয়, পথের কথা মনে যেন না হয়। এই রকম কত কথা যে শুনেছিলাম সেই সময়, তার কি সবার মনে আছে? মা চলে যাবার পর প্রথম প্রতিদিনই তার কথা মনে হতো। গিরিশ দাদার সঙ্গে মায়ের কথাই হতো। দোকান বন্ধ করে যখন কাকার বাড়িতে রাত্রিতে আহার করতে যেতাম, তখন কাকিমার কাছে বসে মায়ের কথাই বলতাম। একদিন কাকিমা বললেন, দেখ সুরেশ, তুই যে রোজ কেবল মায়ের কথা বলিস তাতে তার তীর্থধর্ম হবে না। এত কষ্ট করে জগন্নাথে গিয়েও দিদি ঠাকুরের দর্শন পাবেন না। আমি বললাম, ঠাকুরের দর্শন পাবেন না কেন? আমরা এখানে বসে কথা বলছি, তাতে কি দোষ হচ্ছে? কাকিমা বললেন, ওরে হাবা ছেলে, যখন তুই এখানে বসে তোর মায়ের কথা ভাবিস তখন তিনি যেখানেই থাকুন সেখানেই তার তোর কথা মনে হয়। অদৃষ্টে নেই, নিজের কথা বলতে পারি নে, শুনেছি। ছেলে কাঁদলে কি ছেলের কষ্ট হলে যত দূরেই হোক না কেন, মায়ের প্রাণ অমনি কেঁদে ওঠে। ও নাড়ির বাঁধন বড় শক্ত বাঁধন,
তুই যদি এখন এখানে বসে তোর মায়ের জন্য কাঁদিস, তাহলে সেই পুরীর পথে চটিতে বসে এই এখনই তোর মায়ের প্রাণও কেঁদে উঠবে, তার মনে তোর কথা জাগবে। তাহলে তার কি আর জগন্নাথ দর্শন হবে? আমি বললাম, সে কি করে হবে কাকিমা? কাকিমা বললেন, তাই হয় রে বাবা, তাই হয়। তুই তার কথা যখন তখন ভাবলে, তাকেও তোর কথা ভাবতেই হবে। তার ফল কি হবে শুনবি? আমার বাপের বাড়ির গাঁয়ের এক বিধবা, এই তোর মায়ের মতো, একবার তোরই মতো কি তোর চাইতে হয়তো একটু ছোট একটি ছেলেকে বাড়িতে রেখে জগন্নাথ গিয়েছিল। বিধবা সারা পথ শুধু ছেলের কথাই ভাবতো, ছেলের কথাই বলতো। এই আমার খোকা এখন ভাত খাচ্ছে, এই আমার খোকা হয়তো এখন খেলা করছে, এই আমার খোকা বুঝি কাঁদছে, এই আমার খোকার বুঝি খিদে পেয়েছে। হতভাগী সারাটা পথ শুধু এই করেই গিয়েছিল। সাথে যারা ছিল তারা কত নিষেধ করত, বলতো, খোকার মা, খোকার কথা ভেবো না, জগন্নাথ দেবের কথা ভাবো। কিন্তু সে তা পারত না। তার মন পড়েছিল যে তার খোকার কাছে। তারপরে কি হলো শুনবি? পুরীতে যখন পৌঁছে তারা ধুলো পায়ে জগন্নাথ দর্শন করতে মন্দিরে গেল, তখন আর সকলে ঠাকুরের চাঁদ মুখ বেশ দেখতে পেল। কিন্তু এই হতভাগী খোকার মা বলতে লাগলো, কই, মন্দিরের মধ্যে তো জগন্নাথ দেখতে পাই না, এ তো আমার খোকার মুখ। 3 দিন উপরি উপরি দেখতে গেল, খোকার মুখ ভিন্ন আর কিছুই দেখতে পেলে না। রথে যখন ঠাকুরকে তোলা হলো তখনও দেখতে গেল, কিন্তু সে চাঁদ মুখ আর তার দর্শন হলো না। সে তার খোকার মুখই দেখলে। ঠাকুর তাকে দর্শনই দিলেন না। জগন্নাথ যে সে ঠাকুর নয় রে সুরেশ, তারই দিকে মন না দিয়ে গেলে তিনি দর্শন দেন না। আর শুনবি, গল্প শুনেছি এক বুড়ি একবার জগন্নাথে গিয়েছিল। যাবার সময়ে তার বাড়ির উঠোনে একটা সজনে গাছে ফুল ফুটতে দেখে গিয়েছিল। বুড়ি সারা পথ সেই সজনে ফুল আর খাঁড়ার কথা ভাবতে ভাবতে গিয়েছিল। মন্দিরে গিয়ে সে নাকি সজনে খাঁড়াই দেখেছিল। জানিস, এসব সত্যি কথা। তাই তোকে বলছি, মায়ের জন্য অত কাতর হলে তোর মায়ের মনও যে তোর জন্য কাতর হবে। তখন তিনি মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন পাবেন না, দেখবেন তোর মুখ। এত কষ্ট, এত খরচ সব বৃথা হয়ে যাবে যে। কাকিমার কথা শুনে মনে বড়ই ভয় হলো। তাহলে তো মায়ের কথা ভাবা ঠিক নয়। কিন্তু মন কি সে কথা বোঝে? সংসারে মা বিনে যে আমার আর কেউ নেই। এই 14 বৎসর তারই স্নেহধারায় যে আমি পুষ্ট বর্ধিত। আমার সেই স্নেহময়ী জননীর কথা যে সব সময়ই আমার মনে হতে চায়। কোনো বাধা বিপত্তির কথা যে মনে থাকে না। 2-1 দিনের পথ হলেও না হয় মনকে প্রবোধ দিতে পারতাম, কিন্তু এই যে দীর্ঘ পথ, আর সেই পথে কত বিপদ, কত কষ্ট। মাঝে কোনো দিন এত কষ্ট সহ্য করেনি। পথে যদি তার অসুখ হয়, তাহলে তাকে কে দেখবে? কাকা কি তেমন করে তার সেবা করবে? ডাক্তার কবিরাজ কি আর মিলবে? মা যদি মারা যান, কথাটা আমি ভাবতেও যে পারি না। আমি তখন কাতরভাবে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতাম, হে ঠাকুর, আমার মাকে ঘরে ফিরিয়ে এনে দাও। এই সংসারে মা ছাড়া যে আমার কেউ নেই ঠাকুর। কাকিমার সঙ্গে কথা হবার পর মুখ ফুটে আর মায়ের কথা কাউকে বলতাম না। তার ফল এই হতো যে মনে সর্বদাই তার কথা উঠত। হাজার চেষ্টা করেও আত্মসংবরণ করতে পারতাম না। সেবার 24-এ রথ। 24-এ পর্যন্ত চুপ করেই ছিলুম। তারপর তো আর ভয় ছিল না। মায়ের জগন্নাথ দর্শন তো হয়ে গিয়েছে। এখন তো তিনি বাড়ি ফিরবেন। এখন আর তার কথা বললে তার ঠাকুর দর্শনের কোনো ব্যাঘাতই হবে না। তখন আমি দিন গুনতে শুরু করলাম। 2রা তারিখে তারা বাড়ি থেকে বেরিয়েছেন। 20-এ বা 21-এ নিশ্চয়ই পুরীতে পৌঁছে গিয়েছেন।
তাহলে যেতে লেগেছে 18 দিন। 24-এ রথ হয়ে গেছে, তারা না হয় আরও 1 দিন কি 2 দিন সেখানে বাস করবেন। তাহলে 26-এ নিতান্ত না হয় 27-এ নিশ্চয়ই যাত্রা করেছেন। সেই 27-এ থেকেই আমি দিন গুনতে আরম্ভ করে দিলাম। কোথায় সোনারপুর আর কোথায় সেই অচেনা অজানা পথ পুরী, সে পথের কোনো সংবাদই আমি জানতাম না। তবুও প্রতিদিন আমি সেই পথের কথা ভাবতাম। এই একদিনে মা 3 ক্রোশ পথ এসে একটা চটিতে উঠেছেন। এই তার পরদিন মা খুব জোরে পথ চলছেন, তাকে শীঘ্র বাড়ি আসতে হবে। আমি যে তার পথ চেয়ে বসে আছি, মা তো তা বেশ বুঝতে পারছেন। কাকিমা যে বলেছেন মায়ের ছেলের প্রাণ এক তারে বাঁধা, আমি যে এত আকুল হয়েছি মা সে কথা বেশ জানতে পারছেন। পথে বিলম্ব তা তিনি কিছুতেই করতে পারবেন না। যেতে যদি 18 দিন লেগে থাকে, তাহলে ফিরতে 15 দিনের বেশি কিছুতেই লাগবে না। মাকে যে ছুটে আসতে হবে। যারা সঙ্গে গিয়েছে তারাও ছুটছে বই কি, সবারই তো বাড়ি ঘর আছে। কাকা কি আর পথে বিলম্ব করতে পারেন? পরের উপর দোকান সংসার ফেলে তিনি কি আর নিশ্চিন্ত আছেন? আমি সোনাপুরে আমাদের দোকানে বসে প্রতিদিন তাদের পথ হাঁটা দেখি, তাদের জোরে পথ চলাই, পথে বিশ্রাম করতে দিই না। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হলেই চটি থেকে পথে নামাই। ঝড় বৃষ্টি বা প্রখর রৌদ্র কিছুই মানি নে, আমার যে গরজ বেশি। 15 দিন চলে গেল, 16 দিনও গেল, কই মা তো ফিরল না। গ্রামের যারা গিয়েছিলেন তাদেরও তো সংবাদ নেই। কাকারই বা কি বিবেচনা, সেই পুরী পৌঁছে 1খানি পত্র লিখেছিলেন, তারপরেই এত দিনের মধ্যে একটা সংবাদও দিলেন না। 2 লাইন 1খানি পত্র লিখতে এত আলস্য। 18 দিনও গেল, 19 দিন এলো। যেতে তো 18 দিনের বেশি লাগেনি, তবে আসতে এত বিলম্ব হচ্ছে কেন? কাকার কোনো অসুখ করেনি তো? মা ভালো আছেন তো? আমি যে আর ভাবতে পারি না। আরো 2 দিন কেটে গেল। 3য় দিন সন্ধ্যার সময় দোকানে আছি, সংবাদ পেলাম এইমাত্র পুরীর যাত্রীরা ফিরে এসেছেন। গিরিশ দাদাকে দোকান বন্ধ করে আসতে বলে আমি ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটলাম। আমাকে অধিক দূরে যেতে হলো না, পথের মধ্যেই কাকার সঙ্গে দেখা হলো। তিনি বিষণ্ণ বদনে অতি ধীরে ধীরে বাজারের দিকেই আসছিলেন। আমি তাড়াতাড়ি তার পায়ের ধুলো মাথায় নিয়ে বললাম, কাকা, তোমরা কতক্ষণ এসেছ? কাকা আমার কথার উত্তরে হা হা করে কেঁদে উঠে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তার এই অবস্থা দেখে আমি যে কি করব ভেবে পেলাম না, তবে মায়ের যে কিছু হয়েছে তা বেশ বুঝতে পারলাম। তবু প্রাণপণ শক্তিতে জিজ্ঞেস করলাম, মা ভালো আছে তো? কাকা আর চুপ করে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে বললেন, ওরে বাপ আমার, বড় বউ আমাদের ছেড়ে গেছে। আর কি শুনবো? শুনবার যা তা শুনলাম। আমার তখন কি হলো আমি চিৎকার করে কাঁদতেও পারলাম না। কে যেন আমার বুকের ওপর 10 মণ ভার চাপিয়ে দিল, কে যেন আমার গলা চেপে ধরল। আমার এই অবস্থা দেখে কাকা আমাকে তার কাঁধের ওপর ফেলে বাড়ির দিকে ফিরলেন। তখন সত্যি সত্যিই আমার আর চলবার সামর্থ্য ছিল না, কথা বলারও শক্তি ছিল না। বাড়ি আসলে কাকিমা আমাকে কোলের মধ্যে টেনে নিয়ে কাঁদতে লাগলেন। আমাকে আর কি সান্ত্বনা দেবেন? একটু পরে নিজে কিঞ্চিত শান্ত হয়ে বললেন, বাবা, আর কেঁদে কি করবে? জগন্নাথ তাকে টেনেছিলেন, তাই তিনি চলে গেছেন। তুমি তো সবই বোঝো বাবা, তোমাকে আর কি বলবো। হায় হায়, বিদেশ বিভুঁয়ে কেমন করে তার প্রাণটা বেরিয়ে গেছে। তখনও কান্না থামে না।
আমার শরীরে সব শুকিয়ে গিয়েছে, চোখে জল আসবে কোথার থেকে। রাত্রিতে কাকার মুখে যা শুনলাম তার সংক্ষেপ কথা এই যে, ফিরবার সময় কোনো এক চটিতে এসে মায়ের ওলা ওঠা হয়। সেখানে আর ডাক্তার কবিরাজ কোথায় পাওয়া যাবে? চটিওয়ালা ঘর থেকে তাড়িয়ে দিতে চায়। সঙ্গীরা অন্য চটিতে চলে গেছে। চটিওয়ালাকে বেশি পয়সা দিয়ে কাকা সারা রাত্রি মায়ের সেবা করলেন। কিছুতেই কিছু হলো না। একেবারে সাক্ষাৎ কাল এসে ধরেছিল। ভোরের বেলা মার দেহত্যাগ হলে কাকা প্রায় 30 টাকা খরচা করে অনেক কষ্টে লোকজন ডেকে মায়ের সৎকার করেছিলেন। সঙ্গী যাত্রীরা ভোরেই সে চটি ছেড়ে এগিয়ে গিয়েছিল। কাকা অনেক কষ্টে এসে তাদের সঙ্গ পান। এই 7ই শ্রাবণের কথা। যেদিন কাকা বাড়ি এলেন সেদিন 15ই শ্রাবণ। 8 দিন হলো মা দেহত্যাগ করেছেন। সব মিটে গেল। বাবা গেলেন, মা ছিলেন, তিনিও গেলেন। 14 বৎসর বয়সে আমি একেবারে অনাথ হলাম। আপন বলতে এক দিদি, সেও তো পরের ঘরে। কাকাই কর্তা হয়ে মায়ের শ্রাদ্ধের আয়োজন করতে লাগলেন। দিদিকে তার শ্বশুর বাড়ির থেকে নিয়ে এলেন। বড় মামা ও মামিকেও আনা হলো। যেখানে যে কুটুম্ব ছিল সকলকেই সংবাদ দেওয়া হলো। এই যে আমার জীবনের শেষ কাজ। কাকা মায়ের শ্রাদ্ধে খরচপত্র একটু কম করতে চেয়েছিলেন, কিন্তু আমার ভগিনী ও ভগ্নিপতি তাতে সম্মত হলেন না। মায়ের বাক্সে কিছু টাকা পাওয়া গেল, কিন্তু সে খুব বেশি নয়, মোটে 800 টাকা। দিদি বললেন, 800 টাকা? সে হতেই পারে না। আমি বাবা শ্রাদ্ধের সময় নিজের চোখে দেখে গিয়েছি নগদ প্রায় 2500 টাকা ছিল। এরপর কিছু লগ্নিও ছিল। সেসব টাকা কোথায় গেল? কাকিমা বললেন, বোধহয় লগ্নি আরো বাড়িয়ে গেছেন। তারপর জগন্নাথে যাওয়ার সময় 500 টাকা নিয়েও গিয়েছিলেন, সে তো আমিই জানি। ওদের জিজ্ঞেস করলাম, মরবার সময় কি দিদির কাছে টাকা কড়ি ছিল? তাতে শুনলাম সেই সব কি তখন খোঁজ নেবার সময়? যদি কিছু থেকে থাকে তা দিদির সঙ্গেই গেছে। দিদি বললেন, যাক, মাই যখন গেলেন তখন আর তার কথা ভেবেই কি হবে। কাকিমা বললেন, কথা তো সত্যি, কিন্তু মরার সময় দিদির কাছে নিশ্চয়ই 150-200 টাকা ছিল। তোমার কাকার কি সেসব দেখা উচিত ছিল না? সে তার কিছুই জানে না বললে। আমি বললাম, সেই কথায় আর কি কাজ? আমার যা আছে তাই দিয়ে মায়ের কাজ ভালো করে হোক, আর তো মায়ের জন্য কোনো কিছু খরচা করতে হবে না। সেইভাবেই আয়োজন হতে লাগলো। দেখতে দেখতে শ্রাদ্ধের দিন উপস্থিত হলো। আত্মীয়, কুটুম্ব, প্রতিবেশীতে বাড়ি ভরে গেল। কাকার আর অবকাশ নেই। সমস্ত আয়োজনই যথারীতি হলো। আমাদের বৃষৎসর্গ করতে নেই। পূর্বেও কোনো শ্রাদ্ধে তা হয়নি, সুতরাং সে আয়োজন করা হলো না। যথাসময়ে সকলে সভাস্থ হলেন। পুরোহিত মশাই সমস্ত গুছিয়ে নিলেন। আমি সবে শ্রাদ্ধাধিকারীর আসন গ্রহণ করতে যাব। বেলা প্রায় 10টা। সেই সময় বাড়ির বাইরে মহা গোলযোগ আরম্ভ হলো। কি হলো দেখবার জন্য কয়েকজন লোক বাইরে ছুটে গেল। কাকাও গেলেন। একজন তাড়াতাড়ি ভেতরে এসে বললেন, ওরে শ্রাদ্ধ রাখ, যার শ্রাদ্ধ করতে বসেছিস তিনি এসে হাজির। সুরেশের মা মরেননি, ফিরে এসেছেন। মা মরেননি, ফিরে এসেছেন? সে কি কথা? এও কি হয়? আমার মাথা ঘুরে গেল। আমি অজ্ঞান হয়ে পড়লাম। আমার যখন জ্ঞান হলো তখন দেখলাম সত্যি সত্যি মা আমাকে কোলে করে বসে আছেন, দিদি আমার পাশে। আমি অতি ধীরে ধীরে বললাম, মা, মা গো, এই যে বাবা আমি। বলে মা আমাকে বুকের মধ্যে চেপে ধরলেন। আর তো অবিশ্বাস নেই, সত্যি সত্যি আমার মা ফিরে এসেছেন। সে যে কি আনন্দ তা কি আমি বলতে পারি। যে মা আজ 1 মাস মারা গিয়েছেন সেই মা এসেছেন। ওরে,
আমার মা এসেছেন। আমার ইচ্ছে হতে লাগলো আমি প্রাণপণে চিৎকার করে বলি, ওরে আমার মা ফিরে এসেছেন, আমার মা ফিরে এসেছেন। এই সময় কাকার বাড়ির থেকে একজন লোক এসে বলল, ওগো ওগো, তোমরা শিগগিরই এসো, ছোট কর্তা গলায় দড়ি দিয়েছেন। এই কথা শুনে মা ও কাকিমা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং দিদিকে আমার কাছে থাকতে বলে কাকার বাড়িতে চলে গেলেন। আমার যাবার শক্তি ছিল না, আর শক্তি থাকলেও আমি যেতাম না। কিন্তু কাকার কি হলো জানবার জন্য বড়ই আগ্রহ হলো। দিদিকে বললাম, দিদি তুমি একবার খবর নিয়ে এসো তো, কি হয়েছে। দিদি প্রথমে আপত্তি করল, শেষে আমার অত্যন্ত আগ্রহ দেখে চলে গেল এবং একটু পরেই এসে বলল, আমরা তো মাকে নিয়ে বিব্রত ছিলাম। কাকা যে কখন চলে গিয়েছেন কেউ বলতে পারে না। তিনি বাড়ি গিয়ে গলায় দড়ি দিয়ে মরেছেন। পাড়ার সকলে দড়ি কেটে নামিয়েছে। ডাক্তার এসেছে, কিন্তু কাকার প্রাণ অনেক আগেই বেরিয়ে গেছে। সকলেই বলছে যেমন কর্ম তেমন ফল। কাকার শোচনীয় পরিণাম শুনে তার মহা অপরাধের কথা ভুলে গেলাম। তার জন্য বড়ই কষ্ট হলো। এই ঘটনার 2 দিন পরে একসময় মাকে জিজ্ঞেস করলাম, মা, এই কদিন এইসব গোলমালে কোনো কথাই জানতে পারিনি। তুমি কি করে বেঁচে এলে বলো না মা। কাকা তো তোমাকে মেরে ফেলে তোমার সৎকার পর্যন্ত করে এসেছিলেন, তারপরে কি হলো? মা বললেন, সে কথা শুনে তোর কাজ নেই। আর যদি শুনতে হয় অন্যের কাছে শুনিস, সকলেই শুনেছে। আমি আর সে কথা তোর কাছে বলবো না। অনেক অনুরোধে মা বললেন, নিতান্তই যখন ছাড়বি নে তবে শোন। পথের কথা আর জগন্নাথ দেবের কথা তোকে কি আর বলবো, তুই তার কি বা বুঝবি। প্রথম রথের পরদিন আমার বেরোনোর ইচ্ছা। তখন তো আর ঠাকুরের টান নেই, তোর টান। ঠাকুর তার খুব ফল দিয়েছেন, খুব সাজা দিয়েছেন। সঙ্গে যারা ছিল তারা সকলেই আরো 2 দিন থাকতে চাইল। কি করি, থাকতেই হলো। কিন্তু প্রাণ তখন বাড়ির দিকে, তোর দিকে। 3 দিনের দিন সকলে মিলিয়ে বেরিয়ে পড়লাম। আমার তখন এমন হয়েছে যে 2 দিনের পথ একবেলায় আমার চলতেও আপত্তি নেই, আর সকলেরও প্রায়ই তাই। ঠাকুর হয়তো বললেন, রও বেটি, তো শিগগির বাড়ি যাওয়া ঘুচিয়ে দিচ্ছি। 10 দিন বেশ এলাম। 11 দিনের দিন পথের মধ্যে আমার পেটের অসুখ শুরু হলো। কাউকে সে কথা বললাম না। অতি কষ্টে পথ চলতে লাগলাম। সন্ধ্যের সময় একটা চটিতে এসে আমি একেবারে অসাড় হয়ে পড়লাম। খুব ভেদবমি হতে লাগলো। আমরা যে ঘরটায় আশ্রয় নিয়েছিলাম, আমার অবস্থা দেখে সঙ্গীরা সেই ঘরটা ছেড়ে আরেকটা ঘরে চলে গেল। তোর কাকা আমার কাছে বসে থাকলো। কেমন করে চটিওয়ালা সেই খবর পেয়ে গেল, আর যাবে কোথায়? সে একেবারে একখানা লাঠি হাতে করে এসে বলল, এখনই বেরো, নইলে মেরে তাড়িয়ে দেব। ঠাকুরপো কত মিনতি করতে লাগলো, বেশি পয়সা দিতে চাইল, কিন্তু কিছুতেই সে রাজি হলো না। তখন কি আমার আর উঠবার শক্তি ছিল? অনেক কষ্টে বসে বসে কোনো রকমে বাইরে এলাম। এখন এই রাত্রে যাই কোথায়? নিকটেই একটা গাছ ছিল, তারই তলায় গিয়ে শুয়ে পড়লাম। ক্রমে আমার মনে হতে লাগলো আমার হাত পা যেন অবশ হয়ে আসছে। তখন আর কথা বলারও শক্তি নেই। তোর কাকা আমাকে সেই অবস্থায় একলা ফেলে চটিতে গেল। সেখানে কি হলো জানি না, একটু পরেই দেখি সকলে চটি থেকে সেই রাত্রেই বেরিয়ে পড়ল। বুঝলাম আমাকে এই গাছতলায় একলা ফেলে রেখে সাথীরা সবাই পালাচ্ছে। কিন্তু তখনও মনে হয়নি ঠাকুরপো চলে যাবে। সে কি কখনো হয়? একটু পরেই দেখি ঠাকুরপো আমার কাছে এলো। আমার মনে আশা হলো সে আমাকে এমনি করে ফেলে রেখে যাবে না। ঠাকুরপো এসে কি করলো শুনবি? সে এসে আমার নাকের কাছে হাত দিল, দেখলো আমি বেঁচে আছি কিনা। তারপর আমার কোমরের খুঁটে যে টাকা বাঁধা ছিল সেইটা টেনে খুলে নিল। আমার তখন বেশ জ্ঞান আছে,
কিন্তু কথাও বলতে পারছি নে, হাত পাও নাড়তে পারছি নে। সে তখন চলে যায় দেখে আমি প্রাণপণে চিৎকার করবার চেষ্টা করলাম। আমার কি তখন সেই শক্তি ছিল? সেই অন্ধকার রাত্রিতে গাছতলায় আমাকে ফেলে রেখে সে সত্যিই তাড়াতাড়ি চলে গেল। আমার বুকের ভেতরে তখন যে কি করে উঠল তা তোকে কি করে বোঝাবো বাবা। সে অবস্থা যেন অতি বড় সত্তরেরও কখনো না হয়। তখন আমি সব ভুলে গেলাম, তোর মুখখানিও ভুলে গেলাম। ঘর সংসারের কথা তখন আমার মনে এলো না। আমার মনে এলো বাবা জগন্নাথের কথা। আমি তখন মনে মনেই তাকে ডাকতে লাগলাম, তারই পায়ে মন ঢেলে দিলাম। আমার চোখের সম্মুখে সব যেন আধার হয়ে আসতে লাগলো। কিন্তু আমার মনের মধ্যে, আমার বুকের মধ্যে তখন দেখতে পেলাম ঠাকুরের সেই মুখখানি। তারপর কি হলো তা জানি নে। যখন আমার একটু জ্ঞান হলো, ঠিক কতক্ষণ পর জানি নে, যখন একটু জ্ঞান হলো তখন মনে হলো কে যেন আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। সে যে কি তা তোকে বলতে পারছি না। আমার শরীরে যেন সেই হাত লেগে সব শীতল করে দিচ্ছিল। চোখ আর চাইতে পারিনি। চোখের উপর কে যেন 10 মণ পাথর চাপা দিয়েছে বলে মনে হলো। অনেক চেষ্টা করে একবার চাইলাম, কি দেখি শুনবি বাপ আমার? মুখে যে কথা আসে না, কেমন করে তোকে সে কথা বলবো? আমি চেয়ে দেখলাম ঠাকুর, সত্যি ঠাকুর রে। জগন্নাথ দেবের মুখ দেখলাম, তিনি আমার পাশে বসে রয়েছেন। তার সেই চাঁদ মুখখানি আমি দেখতে পেলাম। একবার, শুধু একবারের দেখা। তারপর আবার চোখ বন্ধ হয়ে এলো। আমি চিৎকার করে ডাকলাম, প্রভু, দয়াল ঠাকুর, ঠাকুর আমার, আরেকবার আমার চোখ দুটো খুলে দাও, আরেকবার তোমার চাঁদ মুখখানি দেখতে দাও। তারপর আমি আর চোখ খুলব না, আমি আর কিছু চাইব না। কিন্তু আমার কপাল, ঠাকুরের আর দয়া হলো না, আমার চোখ আর খুলল না। কিন্তু তখনও সেই শীতল হাত আমার গায়ে রয়েছে। আমার তখন মুখ শুকিয়ে গিয়েছিল। আমি অতি ধীরে বললাম, একটু জল। সুরেশ, ভালো করে শোন বাবা, সত্যি আমার মুখে কি জল দিল? সে তো জল নয়, সে যে চরণামৃত। তেমন জল তো কখনো খাইনি। কি যে তার গন্ধ, আর কি যে তার স্বাদ! সে যে অমৃত রে বাপ, সে যে অমৃত। আমার সকল জ্বালা যন্ত্রণা যেন দূর হয়ে গেল। এই স্বপ্ন নয় বাবা, সত্যি কথা। আমার শরীর যেন জুড়িয়ে গেল, আমার রোগ যেন পালিয়ে গেল। যাকে সন্ধ্যের পর সকলে মরা মনে করে ফেলে গিয়েছিল, সে যে ভালো হয়ে গেল। হঠাৎ গাছের উপর একটা পাখি ডেকে উঠল। সেই ডাকে আমার বুকে যেন বল এলো। আমার চোখ খুলে গেল। আমি চেয়ে দেখি ভোর হয়ে গেছে, কিন্তু আমার কাছে তো কেউ নেই। সেই গাছতলায় আমি একলা শুয়ে আছি, শরীরে কোনো যন্ত্রণা নেই। রাত্রে যে মরতে বসেছিলাম তেমনও বোধ হলো না। আমার যে অসুখ হয়েছিল তার চিহ্ন মাত্রও নেই। আমি তখন উঠে বসে হাত জোড় করে ঠাকুরকেই ডাকতে লাগলাম, প্রভু, কাঙালির ঠাকুর, এত দয়া তোমার এই অভাগীর ওপর। বাবা, তোর মা কত ভাগ্যবতী, তোর মায়ের সব আশা পূর্ণ হয়েছে বাপ। আমার মতো মহাপাপী ঠাকুরের চরণামৃত পেয়েছিল, তাই বেঁচে গেছে। তারপর আর কি, সঙ্গে পয়সা ছিল না, তাতে কি? যাবার সময় এত টাকা সঙ্গে থাকতেও এক একদিন খেতে পাইনি। কিন্তু যখন একটা পয়সাও নেই, তখন দয়াল ঠাকুর আমাকে উপোস করতে দেননি। ঠাকুর আমার জন্য আগের থেকেই সব ঠিক করে রেখে দিতেন, সব ঠিক। পথে যেখানে গিয়েছি কাউকে বলতে হয়নি, সবাই আমাকে ডেকে খেতে দিয়েছে। এ তারই খেলা, ওরে তারই খেলা। উলুবেড়ে নৌকোর মাঝি আমাকে নিয়ে এলো, পয়সা নিল না, বলল, তোমার কাছে তো কিছুই নেই বলে মনে হচ্ছে, তোমাকে ভাড়া দিতে হবে না। কে তাকে এই কথা বলে দিল? কলকাতায় এসে
শিয়ালদা স্টেশনে একপাশে বসে আছি। একটি বাবু এসে বলল, মা তুমি কোথায় যাবে? আমি গ্রামের নাম বললাম। সে বলল, এখানে বসে কেন, টিকিট কিনলে না? আমি কোনো উত্তর দিলাম না। বাবুটি কি ভেবে চলে গেল। একটু পরেই সে এসে আমাকে একখানি টিকিট দিয়ে বলল, এসো মা, তোমাকে গাড়িতে তুলে দিচ্ছি। এসব তারই খেলা রে, তারই খেলা। পথে যারা খেতে দিয়েছিল, উলুবেড়ে সেই যে নৌকোর মাঝি আর সেই স্টেশনের বাবু, এরা সব আমার সেই কাঙালের ঠাকুর। ঠাকুরই এইসব বেশ ধরে আমাকে তোর কাছে এনে দিয়ে গেলেন বাবা। সুরেশ, একটা কথা বলি তোকে বাবা, কোনোদিন মানুষের দিকে চাসনি। যখনই বিপদে পড়বি আমার সেই দয়াল ঠাকুর, সেই কাঙালির ঠাকুরকে ডাকিস, তোর কোনো অভাব থাকবে না। তোকে আজ আমার ঠাকুরের চরণে নিবেদন করে দিই। এই বলে মা আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আমার বেশ মনে হলো কোনো এক দেবতা আমাকে বুকে করে নিলেন। মায়ের রথযাত্রার ফলে আমার জীবনযাত্রার পথ ঠিক হয়ে গেল। সেই 14 বৎসর বয়সেই আমি পথ পেয়েছিলাম। সে কথা আজ নয়, আরেকদিন। গল্পটি মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম অনেক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসতে পারি। ধন্যবাদ।